হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। গ্রামের মধ্যে আসছি ঘুরতে, মোটামুটি সুন্দর একটা জায়গা। আর একটু পরে হচ্ছে আমি আপনাদেরকে আমার লাইব্রেরি দেখাবো। এই হচ্ছে আমার লাইব্রেরির মেইন পার্ট। এই যে দুইটা সেলফ জুড়ে পুরাটাই হচ্ছে থ্রিলার দিয়ে ভরপুর। যদি একটু কাছ থেকে দেখি, এইখান থেকে শুরু হয়েছে সাইমন সিরিজ এসে অনেকগুলো বই রিপিট আছে, সবগুলোই হচ্ছে নীলক্ষেত থেকে কেনা অল্প প্রাইসের মধ্যে। এই পর্যন্ত সাইমন সিরিজ। এরপর এখান থেকে জুল ভার্নের কিছু লেখা, তারপরে হেনরি রাইডার হ্যাগার্টের 2টা বই, কয়েকটা অনুবাদ বই সহ এখানে ওয়েস্টার্নের 3-4টা বই আছে। তো ওয়েস্টার্নের অনেকগুলো বই পড়া আছে, বাট কালেকশন একটু কম আছে। আর এখান থেকে শুরু করে নিয়ে একেবারে শেষ পর্যন্ত হচ্ছে অনেকগুলো মাসুদ রানা। তো মাসুদ রানার সংখ্যাও তুলনামূলক একটু কম, কারণ বাসায় ওরকম ভাবে মাসুদ রানা রেখে পড়তাম না, ফ্রেন্ডের কাছে ধার নিয়ে পড়তাম এবং পরে ফেরত দিয়ে দিতাম। বাট তিন গোয়েন্দা হিউজ পরিমাণ আছে, যেখান থেকে শুরু করে একেবারে প্রথম দিকে রকিব হাসানের যে তিন গোয়েন্দার লেখা ছিল, কম বেশি অনেকগুলো কালেক্ট করে ফেলছি। হয়তো বা 5টা থেকে 7টার মতো কালেক্ট করতে পারলে আমার রকিব হাসানের সবগুলো লেখা কালেক্ট হয়ে যাবে। তো এই পর্যন্ত হচ্ছে তিন গোয়েন্দার অনেকগুলা বই। তারপরে একটু সেপারেট ভাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর সমরেশ মজুমদারের ছোট ছোট ক্রাউন সিরিজের কিছু বই আছে, আর এইখানে হচ্ছে কিছু অনুবাদের বই আছে। আর উপরের দিকে যদি যাই, এইখানে হচ্ছে এরকম কিছু র্যান্ডম ক্রাউন সাইজের বইটা রাখছি। মেইনলি এই শেলফ পুরোটা হচ্ছে ছোট ক্রাউন সাইজের বই রাখার জন্য। তো এইখানে হচ্ছে ওই আর এল স্টাইনের একটা সিরিজ আছে, ওই সিরিজের কয়েকটা বই নীলক্ষেত থেকে পাইছিলাম, সবগুলো বই একেবারে নাই। এখানে হচ্ছে 2-3টা ভালো বই আছে, শেষের কবিতা, বাদশাহী নামদার, আর হচ্ছে শি অ্যান্ড হার ক্যাট। আর এরপরে এখান থেকে, এটা গ্লাসটা একটু ফেটে গেছে, এইখান থেকে হচ্ছে বেশ কিছু ফ্যান্টাসি টাইপের বই আছে, যেমন এই যে স্টারলেস নাইট, তারপর হচ্ছে ইনকুইজিটর, এগুলা। এরপরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এক গাদা হচ্ছে রোমান্টিক বই, পেপার ব্যাগ আছে। এগুলো পড়া হয় না এখন, আমি রোমান্টিক জনরা খুব একটা পড়ি না। এটা হচ্ছে নীলক্ষেতে খুব কম প্রাইসে পেয়ে গিয়েছিলাম। এরপরে এই যে এখান থেকে হচ্ছে থ্রিলারের একেবারে শুরু থেকে উইলকি কলিন্সের সবার প্রথম যে গল্প সেগুলো আছে। এখানে মনে হয় 3টা আছে। এটা হচ্ছে দ্য মুনস্টোন, দ্য হন্টেড হোটেল অ্যান্ড মাই লেডিস মানি। এরপরে এটা হচ্ছে শার্লক হোমস সমগ্রটা আমি সেপারেটলি দেখাবো। এইখানে হচ্ছে দ্য গ্রেট অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস। এরপরে হচ্ছে আগাথা ক্রিস্টির অ্যারিয়াডনে অলিভার, কমপ্লিট অ্যারিয়াডনে অলিভারের ভলিউম 1। এটা হচ্ছে শর্ট স্টোরিজ অফ এরকুল পোয়ারো। তারপরে এটা হচ্ছে সিক্রেট অ্যাডভার্সারি, দ্য গার্ল অন দ্য ট্রেইন। তারপর হচ্ছে গন গার্ল, তারপর হার্পার লি, যে 2টা ফেমাস বুক। টু কিল এ মকিংবার্ডের নাম আমরা সবাই শুনছি। তো গো সেটে ওয়াচম্যান নামে একটা বই আছে। এরপরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ড্যান ব্রাউনের সবগুলো বই আমার কাছে। এই সবগুলো হচ্ছে মেইন বই। এখানে ডি দা ভিঞ্চি কোড ছাড়া বাকি সবগুলো মেইন বই আছে। এরপরে এখানে আরো কিছু টুকটাক থ্রিলার বা ডিটেকটিভ জনরার বই আছে। এখানে হচ্ছে নোরা রবার্টসের 3টা বই আছে। আরেকটা বই আছে এই সিরিজে, বাট ওই বইটা এখনো কালেক্ট করা হয়নি, সিডি শেলডন। তারপর হচ্ছে এখান থেকে শুরু করে একেবারে শেষ এই পর্যন্ত হচ্ছে টম ক্ল্যান্সির অনেকগুলো হচ্ছে লেখা আছে। তো টম ক্ল্যান্সি এইটাও হচ্ছে আমার একটা ফেভারিট জনরা। আর এরপরে সবার শেষে হাঙ্গার গেমস এর যে 3টা বই, সেই 3টা বই এখনো হাঙ্গার গেমস এর আরো 2টা বই কালেক্ট করা বাকি আছে। ওই 2টা বই এখন পর্যন্ত নীলক্ষেতে অ্যাভেলেবল হয়নি। আর এরপরে হচ্ছে যে শার্লক হোমস, এই 2টা হচ্ছে অনেক আগের শার্লক হোমস, এটাও ভালো অনুবাদ না। এই উপরে যেটা আছে এটা হচ্ছে একটা অ্যান্টিক বই টাইপের। এখানে হচ্ছে ব্ল্যাক এডিশন বিব্লিওফাইলের। এরপরে এইখান থেকে শুরু করে একেবারে হচ্ছে শেষ পর্যন্ত আগাথা ক্রিস্টি 1 থেকে 17 নাম্বার। তারপরে আছে হচ্ছে এডগার অ্যালান পোর 1 এবং 2 নম্বর খণ্ড। এরপরে এখানে আছে হচ্ছে সত্যজিৎ রায়ের মানে ফেলুদা সমগ্র। প্রথম যে বইটা আছে ওইটা হচ্ছে ফেলুদার একটা আগের বই, এটা আমি দেখাবো পরে। ফেলুদা সমগ্র 1 আছে, 2 ছিল, পড়ছিলাম, বাট 2টা কে জানি নিয়ে গেছে। ব্যোমকেশ সমগ্র, তারপর হচ্ছে দারোগার দপ্তরের 3টা সেট, উপকথা প্রকাশনের বিমল কুমার সমগ্র, জয়ন্ত মানিক সমগ্র আছে, বাট ওইটা হচ্ছে হোস্টেলে রয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে মোহাম্মদ নাজিমুদ্দিনের অনেকগুলো বই, তার মধ্যে 1952 নিছক কোনো সংখ্যা নয়, আরো বেশ কিছু বই আছে। এবার সেপারেট মানে সিঙ্গেল যে স্ট্যান্ডালোন বই ওগুলো কিনছিলাম, এইটা নিয়ে আসা হয়েছে, বাকিগুলো হোস্টেলে রয়ে গেছে। এরপরে হচ্ছে বেগ বাস্টার্ড সিরিজ, তারপরে এই যে 3টা অগ্নি নিরয়, নিবার সপ্তক আর সূর্য তামসী, কৌশিক মজুমদারের, নাবিল মুস্তাসিমের সর্বে এবার আসছে যেটা, কাকাবাবু সমগ্র। তারপরে এইখানে হচ্ছে খুব কমন কিছু, সাধারণ কিছু গোয়েন্দা গল্প টাইপের আছে। তো এখানে মিস্ট্রি বক্সের এই
সর্বে সর্বা এই বইটা বাড়িতে নিয়ে আসছি, আর হচ্ছে আধার উপাখ্যান দেখাবো একটু পরে, এটা নিয়ে আসছি। বাকি যার একটা বই অসচরাচর 2 এটা আনা হয়নি, ওটা এখনো হোস্টেলে রয়ে গেছে। এরপরে নিচের এইখানে হচ্ছে আমার ফ্যান্টাসি জনরার যে বইগুলা, এখান থেকে শুরু করে গেম অফ গ্লাস অফ কিংস, তারপর হচ্ছে হবিট, লর্ড অফ দ্য রিংস, ক্রনিকলস অফ নার্নিয়া, তারপর এখান থেকে হচ্ছে হ্যারি পটার অনেকগুলা, তারপরে এইখানে হচ্ছে জুল ভার্নের বই, তারপর হচ্ছে জনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেল, তারপর হচ্ছে রবিনসন ক্রুসো এটা, তারপর হচ্ছে যে মহাকাল ট্রিওলজি, শামভালা ট্রিওলজি, তারপর সুনীত উপাখ্যান। এরপরে আইজাক আসিমোভের যে ফাউন্ডেশন সিরিজের সবগুলো বই এখানে আছে। একটা বই, সেকেন্ড বইটা ছাড়া, সেকেন্ড বইটা আমি পাই নাই নীলক্ষেতে, এই সবগুলো একসাথে কেনা হয়েছে। এরপরে মারিও পুজোর 2টা বই, দ্য গডফাদার আর হচ্ছে দ্য লাস্ট ডন। গ্লাসটা একটু ময়লা হয়ে গেছে, গ্লাসটা পরিষ্কার করা লাগবে, এবং রিসেন্টলি গ্লাসটা ভেঙেও গেছে। আচ্ছা, এই হচ্ছে যদি মানে আমার যে থ্রিলার কালেকশন এইটা। এছাড়াও থ্রিলারের বেশ কিছু বই হোস্টেলে রয়ে গিয়েছে, যেমন জন পুলার সিরিজ, তারপরে হচ্ছে ভিলেন সিরিজ, এগুলো নিয়ে হোস্টেলে রয়ে গেছে। হোস্টেলে আরেকদিন দেখাবো। এখানে পুরা শোকেস বানানো, নতুন একটা শোকেস বানানো হয়েছে, পুরো শোকেসটা খালি, শোকেস জুড়ে বই যাবে। তো কিছু বই যেগুলো এখন সাজানো হয়নি, যেমন এবারের বইমেলা থেকে নেওয়া কিছু বই এখানে রয়ে গিয়েছে, নটিয়াস প্রকাশনীর, তারপর হচ্ছে রুদ্রাক্ষ পদ্মনাভ। এখানে সেলফ হেল্পের কিছু বই রাখা আছে উপরের দিকে, নিচে 2টা জোবাইদ হাসানের বই, সেপারেট ভিডিও বানাইছিলাম রিসেন্টলি, এই জন্য ওটার দেওয়া হয়নি। আর এইখানে পাবনা থেকে রিসেন্টলি যে পুরোনো বইগুলো কালেক্ট করছি সেইটা, এইটাও গোছানো হয়নি, আমি এই সেলফে গোছাবো। তো মোটামুটি এই হচ্ছে আমার ফার্স্ট সেল। আর এই হচ্ছে আমার লাইব্রেরির সেকেন্ড পার্ট। এইটা হচ্ছে আমার রুমে জায়গা না হয় এখানে রেখে রেখে দিয়েছি আলাদাভাবে। তো এখান থেকে যদি একটু দেখাই, এখানে মেইনলি ইসলামিক বইগুলো রয়েছে, ওই যে বাইতুল্লাহ মুসাফির থেকে শুরু করে প্রকাশনীর নাম ভুলে গেছি, সত্যায়ন প্রকাশনীর অনেকগুলো বই, ম্যাক্সিমাম সত্যায়ন প্রকাশনীর প্রায় অর্ধেকের বেশি বই এখানে এখানে আছে। তো এই বইগুলো রিসেন্টলি একটু দরকার হয় নলেজ বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে বাংলা সাহিত্যে যে ক্লাসিক লেখাগুলো সেগুলো সব এখানে রয়ে গিয়েছে, যেমন সমরেশ মজুমদারের লেখা থেকে শুরু করে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, তারপর হচ্ছে যে আবু ইসাকের সুরদিঘল বাড়ি, ঠগি, এরকম মানে ক্লাসিক বইগুলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো এখানে আছে। তারপর হচ্ছে শরৎচন্দ্র, আমার ফেমাস রাইটার হচ্ছে শরৎচন্দ্রের সেপারেট একটা বই। আর এখানে র্যান্ডমলি কিছু কথা সাহিত্যের বই আছে। এখানে ইসলামিক কিছু বই আছে, এই বইগুলা মেইনলি হচ্ছে আমার মানে বাসায় আগে ছিল। কিছু বই আমি নতুন সংযোজন করেছি, যেমন সহজ কোরআন এইটা, তারপর হচ্ছে রিয়াজুস সালেহিন এইটা, তারপর হচ্ছে আর রাহিকুল মাকতুম এইটা, আর হচ্ছে এইখানে এই যে এই সাইডের বইগুলো, মানে 10 জন সাহাবীর 100 ঘটনা সম্বলিত এখানে 10টা বই আছে। এই বইগুলো রিসেন্টলি নতুন আমি অ্যাড করছি। আর এইখানে যদি একটু দেখাই দিই, এইখানে হচ্ছে তাফহিমুল কোরআনের সবগুলো খণ্ড। আচ্ছা, এর উপরের দিকে রিসেন্টলি না, উপরের দিকে হচ্ছে সাইন্টিফিক শিশুদের কিছু বই আছে, তারপর হচ্ছে সায়েন্সের কিছু বই আছে। এগুলো খুবই র্যান্ডম, এগুলো হচ্ছে ছোটবেলায় বিভিন্ন কুইজ বা কবিতা আবৃত্তি এগুলোতে পুরস্কার পাইতাম সেইগুলা। এরপরে এইখান থেকে হচ্ছে ইংলিশের আমার কিছু পছন্দের বইগুলো এখানে রয়ে গিয়েছে। এইখানে যেমন হচ্ছে ক্রাইম এন্ড পানিশমেন্ট, তারপর লাইফ অফ পাই, হাকালবেরি ফিন, তারপর হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সেয়ার, তারপর হচ্ছে দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল, তারপরে এখানে হচ্ছে আমার এই কফি সিরিজ, তারপর হচ্ছে এই বইটা আমি উপহার পাইছি যে টুইস্টেড সিরিজ বলা হয় এটাকে। তারপর হচ্ছে এখানে খালেদ হোসেনের 3টা বই, তারপর হচ্ছে মানে এইগুলো সব হচ্ছে ফেমাস লেখা, পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট, তারপরে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, দ্য গ্রেট গ্রেটসবি, তারপর 40 রুলস অফ লাভ। এখানে অনেকগুলো ফেমাস বই আছে। তো মোটামুটি এই হচ্ছে আমার বইয়ের সংগ্রহ। অনেকগুলো বই রয়ে গিয়েছে, আমি আসলে এরকম এখানে থাকি না অত বেশি, এই জন্য অত গুছা রাখা হয় না। তো বাকি আরো অনেক বই আছে যেগুলো এখনো বাসায় নিয়ে আসা হয়নি, হোস্টেলে রয়ে গিয়েছে। সেগুলো আনলে, এবং আমার রুমে যে শোকেস আছে, শোকেসে হচ্ছে যখন সাজাবো বইগুলো, তখন হচ্ছে আরো একটু সুন্দর দেখা যাবে। তো এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা মানে আগের বুক সেলফে জাস্ট বইগুলো কোনো মতে রেখে দিয়েছি। তো আজকের জন্য আপাতত এইটাই। ঈদের দিন একটু বই নিয়ে বা হচ্ছে লাইব্রেরির বই টই নিয়ে একটু আলোচনা করলাম। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে, ইউটিউবে এবং ইনস্টাগ্রামে।